আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করব মাথা ব্যথা দুটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে, যেগুলো দীর্ঘদিনের বা হঠাৎ শুরু হওয়া মাথা ব্যথার দারুণ কাজ করে। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। মাথা ব্যথা একটি খুব সাধারণ সমস্যা। অনেকেই ঘন ঘন মাথা ব্যথার সমস্যায় ভোগেন, কখনো ঘুমের অভাবে, কখনো রোদ্রে যাবার পর, আবার কারোর হয় মানসিক চাপের কারণে। হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা রোগের মূল কারণ ধরে চিকিৎসা করে থাকি। শুধু মাথা ব্যথা নয়, পুরো সিস্টেম ধরে চিকিৎসা করে থাকি। এখন চলুন, মাথা ব্যথার জন্য প্রথম এবং কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটির নাম কি। প্রথম ওষুধটির নাম হচ্ছে বেলেডোনা। বেলেডোনা যখন প্রয়োগ করা হয়ে থাকে, বেলেডোনা হলো এমন একটি ঔষধ যা হঠাৎ শুরু হওয়া তীব্র মাথা ব্যথায় অত্যন্ত কার্যকর। হঠাৎ সূর্যের তাপে বা জ্বরে মাথা ব্যথা হলে মাথা গরম থাকে কিন্তু হাত পা ঠান্ডা থাকে, চোখ লাল ও আলোক সহ্য হয় না, রোদ্রে গেলে বা গরমে ব্যথা বেড়ে যায়, স্পন্দন বা ধপধপে মাথা ব্যথা অনুভূত হয়। বেলেডোনা ওষুধটি সেবনের নিয়ম: বেলেডোনা 30 পটেন্সি 5-6 বড়ি করে 2 বার সেবন করিতে হবে। বেলেডোনা নিয়ে আলোচনা শেষ হলো। এবার চলুন জেনে নিই মাথা ব্যথার আরেকটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। দ্বিতীয় ওষুধের নাম হলো গ্লোনাইন। গ্লোনাইন যখন ব্যবহার করবেন রোদ্রে কাজ করার পর বা গরম আবহাওয়াতে মাথা ব্যথা হলে, সূর্যের আলো বা তাপে মাথা ব্যথা শুরু হলে, মাথা ভারী লাগে, চোখের চারপাশে চাপ অনুভূত হয়, ঘাড় স্টাফ থাকে, ঠান্ডা বাতাসে বা অন্ধকারে মাথা ব্যথা কমে। গ্লোনাইন ঔষধ সেবনের নিয়ম: গ্লোনাইন 30 পটেন্সি 5 বড়ি করে 2 বার সেবন করিতে হবে। মাথা ব্যথা বা অন্য যে কোনো সমস্যায় নিজে ঔষধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।